জীবনে কারো জন্য অতিরিক্ত করতে গেলেই ঠকতে হয়। জীবনে কাউকে অতিরিক্ত আপন ভাবলেই সেখানে হেরে যেতে হয়। তো এই জিনিসগুলো আসলে আমাদের সবার জীবনেই কম বেশি ঘটে থাকে। তো চলেন আজকের ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের মাঝে মাঝে থাকে না কোনো একটা দিন, কোনো একটা ডে অফ, যেদিন আমাদের বাইরে যেতে একদমই ইচ্ছা করে না, মনে হয় যেন সারাক্ষণ বাসায় থাকি, বাসায় বসেই একটা খুব কাম কোয়াইট একটা ডে পার করি। ওরকম একটা দিন ছিল ওই দিন। তো ঘুম থেকে ওঠার পরে আমি ভিটামিন সির এই শটটা মোস্ট অফ দ্য টাইমে খেয়ে ফেলি। কারণ হচ্ছে রিজন, আমার মুখে আগে প্রায় জ্বরের এক ধরনের জ্বর ঠোসা হইতো না, ওইটা হইতো। তো এটা খাওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তো ঘুম থেকে ওঠার পরে হালকা পাতলা একটু মেসি ছিল রান্নাঘরটা, ওইটা একটু ক্লিন করার চেষ্টা করতেছিলাম। কজ আমার কাছে এরকম মেসি রেখে আসলে ঘুমাইতে ভালো লাগে না। তারপরও রাতের বেলা মনে হচ্ছিল যে একদমই ইচ্ছা করতেছে না, তাই একটু হালকা এগুলো ক্লিন করে নিলাম। আর আপনাদেরকে আমি আগের অন্যান্য অনেক ভিডিওতেই বলছি, আমার এই বাসাটা আমার আগের বাসার থেকে অনেক 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 বেশি ছোট, যে কারণে আমার ওভাবে অর্গানাইজ করে রাখার কোনো জায়গা নাই। দেখা গেছে আমার আগের বাসায় তিনটা অ্যাটলিস্ট তিনটা ছিল স্টোর রুম, মানে ছোট 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 জায়গা ছিল যেখানে আমি আমার অপ্রয়োজনীয় জিনিস বা যেগুলো এখন লাগবে না পরে লাগবে এরকম জিনিস আমি গুছিয়ে রাখতে পারতাম। সেরকম জায়গা ছিল যেটা এখানে নেই। তো এই কারণে হয়তো বা ওভাবে অত সুন্দর করে আমি রাখতে পারি না, আর বাসাটা অনেক ছোট। আর ফ্রিজটার মধ্যেও মানে আমি জানি না, ফ্রিজটা আগের বাসার ফ্রিজটাও এটার থেকে একটু বড়ই ছিল বা সেম সাইজে ছিল, কিন্তু ফ্রিজটা আমার কাছে এখন মনে হয় কি এই ফ্রিজটাতে জায়গা একটু কম। এটা হয়তো বা মনে হয় আমার মেন্টালিটিতে একটা জিনিস সেট আপ হয়ে গেছে, এই জন্যও হতে পারে। তো যাই হোক, আমি একদমই হ্যাপি না আমার এই বাসা নিয়ে। বাট বললাম না যে আপনি যখন একটা জিনিস পাবেন একটা জায়গা থেকে আর একটা জিনিস পাবেন না। তো আমার আগের বাসার প্রবলেমটা ছিল, আমার আগের বাসাতে পার্কিং পারমিট ছিল না, যে কারণে এই বাসাটা বেসিকলি চেঞ্জ করা। আর এই উইংসগুলো আমরা মোস্ট অফ দ্য টাইমে একটু ব্রাঞ্চের টাইমটাতে খেয়ে থাকি। এই উইংসটা খুবই মজা আজদা থেকে নেয়া আমাদের, এবং এই উইংসটা মানে স্পেসিফিকলি কয় মিনিট রাখতে হয়, অনেকে বলে 8 মিনিট 9 মিনিট, আমি মাঝে মাঝে 8 মিনিট রাখি, এরপরে উঠানোর পরে আবার 2-3 মিনিট রাখি। সো মানে আমার কাছে মনে হয় পারফেক্টলি একটু কুক হয়। আমার একটু নরম নরম থাকলে আমার ওটা খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, আমার রান্নাঘরে মোটামুটি সবই আছে, কিন্তু আমার কাছে তারপরেও মনে হয় কিছুই নাই। আমার কাছে অলওয়েজ মনে হয় যেন আমার আগের বাসাটাই খুব সুন্দর ছিল। আগের বাসাটা এত নিউ ছিল না, একটু পুরনো ছিল, বাট খুব সুন্দর বড় ছিল এবং অনেক সুন্দর করে সব কিছু গোছায় রাখা যেত। তো আপনাদেরকে যেটা নিয়ে বলছিলাম, যে আমি আমার জীবন থেকে কিছু কথা বা কিছু জিনিস শিখেছি, যেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, আমি আমার জীবনে একটা জিনিস শিখছি, যে কখনো কোনো দিনও কাউকে অতিরিক্ত, দেশের বাইরে স্পেশালি অতিরিক্ত উপকার করতে যাবেন না নিজের অপকার করে। তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনি যার এরকম পাগলের মতো উপকার করলেন, সে আপনার পিছনে বাঁশ দেওয়ার জন্য একটা বাঁশ নিয়ে অলওয়েজ রেডি থাকবে। সো আমার কাছে মনে হয় যে যত কম সার্কেলের সাথে মেশা যায়, যত বেশি মানে যত কম কানেক্টেড থাকা যায় দেশের বাইরে, আমার কাছে মনে হয় আসছেন কাজ করতে, মানে একা 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 একাকিত্ব না মাঝে মাঝে অনেক সুন্দর। অনেক মানুষের সাথে থাকার থেকে দেখবেন যে একটা পার্কে গিয়ে একা বসে আছেন, আপনার কাছে মনে হবে আপনার অনেক আইডিয়া জেনারেট হচ্ছে আপনার মাথায়। বা থাকে না যে আমরা যখন একা থাকি আমরা অনেক কিছু ভাবতে পারি, সুন্দর জিনিস আমাদের মাথায় আসে। সো আমার কাছে মনে হয় অনেক বেশি আড্ডা, অনেক বেশি মানুষের সাথে মেশার থেকে জীবনে মানুষের ডেফিনেটলি দরকার আছে, কিন্তু অনেক মানুষের দরকার নাই। অল্প কিছু মানুষ জীবনে থাকলে না জীবনটা সুন্দর হয়। অল্প কিছু মানুষ বাট পারফেক্ট মানুষ থাকে না, এমন মানুষ যাদের মধ্যে হিংসা কম, যারা আপনার উন্নতি দেখে আপনার জেলাসিতে ফেটে যাবে না, এরকম মানুষের সাথে থাকাটা না খুব বেশি ইম্পর্টেন্ট। এরা না আপনার জীবনটাকে অশান্তিকর না বানায়, আপনার জীবনটার সুন্দর সময়গুলো আপনার সাথে উপভোগ করবে। আর আরেকটা কথা কি, আমি একটা জিনিস দেখছি যে এই বিদেশে আসার পরে আপনি খুব ক্লোজ মানুষের কাছ থেকে যতটা না ভালো জিনিস জানতে পারবেন, আননোন মানুষের কাছ থেকে আপনি এর থেকে আরও বেশি হেল্পফুল জিনিস আপনি জানতে পারবেন আপনার উপকারে। আমার কাছে মনে হয় হ্যাঁ, অবশ্যই এখানে
ব্যতিক্রম থাকবে, ব্যতিক্রম কখনো এক্সাম্পল হতে পারে না। এখন আপনারা অনেকে বলবেন যে আমার সাথে তো এরকম হয় নাই। আমি এই ট্রেলস উইথ অন্তিয়া নাসিকে সবসময় ওই জিনিসগুলোই শেয়ার করি যেটা আমার সাথে, আমার আশেপাশের মানুষের সাথে হয়েছে। আমি এখানে কোনো সাজেশন দিই না, আমি এখানে কাউকে কোনো কিছু সাজেস্ট করি না। আমি এখানে ওই কথাগুলোই বলি যেগুলো আমার জীবনে ঘটে গেছে, আমার জীবনের গল্পগুলো আমি ট্রেলস উইথ অন্তিয়া নাসিকে নিয়ে আসি। সো আমার কাছে মনে হয় আননোন মানুষের কাছ থেকে, আর ইউকে রুলস রেগুলেশনস এত সুন্দর করে gov.uk-তে দেয়া আছে, আপনার আর একটা মানুষের কাছে গিয়ে মানে আজাইরা জ্ঞান নেয়ার কোনো দরকার নাই, আপনি নিজেই সব কিছু জানতে পারবেন। সো আপনার কাছে যখনই মনে হবে এই জিনিসটা আমার জানার দরকার, আস্ক চ্যাটজিপিটি, আস্ক জেমিনি, এখন সব কিছু হয়ে গেছে, আপনি যে কোনো আপনার প্রবলেমের সলিউশন ওরা দিয়ে দিবে। আর যদি মনে হয় ওদের কাছ থেকে আপনি প্রপার পাচ্ছেন না, তাহলে আস্ক গুগল, চ্যাটজিপিটি, জেমিনাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ।